ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের র্যাপিড রিডারের ফার্স্ট যে গল্পটা আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ তার অলরেডি টেক্সটটা দুটো পার্টে কমপ্লিট করেছি এবং কোশ্চেন আনসার পর্ব করবো বলেছিলাম তিনটে। তার মধ্যে ফার্স্ট যে পর্বটা ছিল অর্থাৎ গল্পের তিনটে পার্ট, আমরা কোশ্চেন আনসার পর্বও করবো তিনটে। তার ফার্স্ট পার্টের কোশ্চেন আনসার পর্বটা লাস্ট ভিডিওতে কভার আপ হয়ে গেছে। আজকে মিডিল পার্ট অর্থাৎ মিডিল পোর্শনে যে কোশ্চেন আনসারটা থাকবে সেই পর্বটা নিয়ে আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক। প্রশ্নটা কি? হোয়াট মানে কি, প্রবলেম মানে সমস্যা, ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ওই গরিব ব্রাহ্মণ ফেস করেছিল অর্থাৎ সম্মুখীন হয়েছিল, কি সমস্যার সম্মুখীন হয়েছিল ইমিডিয়েটলি আফটার, ঠিক পরে, জাস্ট পরে হিজ ম্যারেজ, তার বিয়ের পরেই আবার কি সমস্যা হলো। এক তো ব্যাটার বিয়ে হচ্ছিল না, তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আবার কি সমস্যার সম্মুখীন হলো, সেটা আমাদের উত্তর দিতে হবে। নেক্সট কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনের, হোয়াট ডিড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, হোয়াট ডিড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণটা অর্থাৎ আমরা ঘোস্ট ব্রাহ্মণের গল্পই তো পড়ছি, সেই ঘোস্ট ব্রাহ্মণ ডু করেছিল, কি করলো সেই ঘোষ ব্রাহ্মণটা, হোয়াইল যখন, হি লেফট হোম, লিভ মানে কি ত্যাগ করা, ছেড়ে যাওয়া, লিভের পাস্ট টেন্স লেফট, তাই তো। লেফট হোম মানে কি বাড়ি ছেড়ে যখন সে চলে গেছিল, ফর এ লং টাইম দীর্ঘ সময়ের জন্য, ঘোষ ব্রাহ্মণ কি করলো, রিয়েল ব্রাহ্মণ নেই তো ঘোষ ব্রাহ্মণ চার্জ নেবে, চার্জ নিয়ে যা প্রার্থনা করবে, এইটাই হচ্ছে আমাদের উত্তর দিতে হবে। নেক্সট পার্ট, এই কোশ্চেনের তিনটে পার্ট আছে। নেক্সট পার্ট আছে হাউ ওয়াজ দ্য রিয়াকশন, হাউ কেমন ছিল, তাহলে কি ওয়াজ রিয়াকশন, রিয়াকশন মানে প্রতিক্রিয়াটা বলতে হবে, অফ দ্য ব্রাহ্মণস ওয়াইফ অর্থাৎ নিউলি ম্যারিড যে ওয়াইফ আছে তার, যে একদম সদ্য বিবাহিতা যে স্ত্রী, তার রিয়াকশনটা কি হবে। এই গেল লোকটা বলে টলে যে সহজে ফিরবে না, আবার তৎক্ষণাৎ ফিরে আসলো, তার প্রতিক্রিয়াটা কি ছিল, সে কি মেনে নিয়েছিল না নেয়নি, সেটাই আমাদের উত্তর দিতে হবে। অ্যান্ড মাদার, তার মার প্রতিক্রিয়া কি ছিল সেটা আমাদের বলতে হবে। টু দ্য অ্যারাইভাল, অ্যারাইভাল মানে কি জানি আমরা আগমনকে অ্যারাইভাল বলে, অফ দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণের আশাটা কেমনভাবে তারা গ্রহণ করেছিল, অ্যাকসেপ্ট করেছিল, বা তাদের রিয়াকশনটা কি ছিল সেটাই আমাদের বলতে হবে। আনসার পর্ব শুরু করি। দ্য পুয়ার ব্রাহ্মণ ফেল্ড, পুয়ার ব্রাহ্মণ মানে কি ওই হতদরিদ্র বেটা, ব্রাহ্মণ ফিল মানে কি অনুভব করা, তার পাস্ট টেন্স ফেল্ড অনুভব করেছিল, অ্যানাদার, অ্যানাদার মানে অপর, হার্ডেস্ট ওই আগেই একটা ওর বিয়ে হচ্ছিল না সেটাকেই হার্ডেস্ট থিং মনে হয়েছিল, এবার বিয়ের পরে দেখো আবার হার্ডেস্ট থিং আসবে কি, দ্য পুয়ার ব্রাহ্মণ ফেল্ট অনুভব করলো, অ্যানাদার হার্ডেস্ট থিং আর একটা কঠিন সমস্যা সে ফিল করলো, কেম টু হিম তার কাছে এসেছিল, ইমিডিয়েটলি মানে ঠিক পরে, তাই তো, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎকে ইমিডিয়েটলি বলে, আফটার হিজ সাকসেসফুল ম্যারেজ, তার সফল বিয়ে হয়েছিল সেটা আমরা জানি, সাকসেসফুল ম্যারেজের পরে, ইন দ্য ফর্ম অফ হার্ডশিপ, কি ফর্মে এসেছিল তার কাছে সেই হার্ডেস্ট থিংটা, ফর্ম অফ হার্ডশিপ মানে টানাটানি অর্থাৎ নুন আনতে পান্তা ফোরানো অবস্থা সেইটাই, টু মেনটেন হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য আর পারছে না, এবার তো আগে দুজন মেম্বার ছিল এবার তিনজন মেম্বার হয়ে গেছে, তো তিনজন মেম্বারের ভরণ পোষণ করতে সে এখন অসমর্থ হচ্ছে, কাজকর্ম হচ্ছে না ঠিকঠাক, হ্যাঁ, তো এইটাই হলো অ্যানাদার প্রবলেম সে ফেস করেছিল। এটা হলো ফার্স্ট পার্টের উত্তর। এবার সেকেন্ড পার্টের যে উত্তরটা আছে সেইভাবে, তাহলে এই সমস্যার সমাধান করতে সে কি করলো সেটা বলতে হবে। দিস টাইম টু রিজলভ দিস প্রবলেম, দিস টাইম এই সময় কি, টু রিজলভ মানে সমাধান করতে, দিস প্রবলেম আগের সমস্যার সমাধান কীভাবে করেছিল আমরা জানি, ডোর টু ডোর বেগিং করে সেই সমস্যার সমাধান করেছিল। এবার কি করলো, দিস টাইম টু রিজলভ দিস প্রবলেম, এবার বেশ ঠিকঠাক ভাবছে, রিজলভ মানে সমাধান করা, দিস প্রবলেম এই সমস্যার, হি প্ল্যান্ড সে প্ল্যান করলো, পরিকল্পনা করলো, টু গো টু ফার অফ, গো মানে যাওয়া, টু ফার অফ মানে দূরবর্তীকে ফার অফ বলা হয়, হ্যাঁ, কান্ট্রিজ, দূরবর্তী কোনো কান্ট্রিজে সে যাবে, সে গাঁটা দূরবর্তী গাঁও বাও এরকম কোথাও যাবে, দেশও হতে পারে তখনকার নিয়মে যেমন হলো। টু আর্ন মানি, আর্ন মানে কি রোজগার করা, মানি মানে টাকা, অ্যান্ড উড রিটার্ন এবং ফিরে আসবে মানে হি উড রিটার্ন ফিরে আসবে, হোম বাড়িতে, অনলি কেবল আফটার মানে পরে, অ্যাকিউমুলেটিং আবার সে অ্যাকিউমুলেট করবে, জড়ো করবে বেশ খানিকটা টাকার কি, এই গুড সাম অফ মানি একটা ভালো টাকা হবে তারপরে বাড়ি আসবে, তার আগে সে বাড়ি আসবে না, এরকম প্রতিজ্ঞা করে যাচ্ছে আর কি। আফটার টেকিং ব্লেসিং, আফটার মানে পরে, টেক মানে কি নেওয়া, টেকিং নিয়ে, ব্লেসিং মানে আশীর্বাদ নিয়ে, ফ্রম দ্য মাদার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে, হি সেট আউট মানে এটা একটা ফ্রেজাল ভার্ব, সেট আউট মানে যাত্রা শুরু করা, যাত্রা করা, এর পাস্ট ফর্ম থার্ড ফর্ম সব একই হয়, হি সেট আউট যাত্রা শুরু করলো, ফর দ্যাট ওই জন্য, অর্থাৎ টাকা রোজগার করতে চললো ঝোলা কাঁধে নিয়ে, তাই তো, বা রাজ কাপুরের সিনেমার মতো আর কি, চললো যে টাকা ইনকাম করে আসি। ইন দ্য ইভিনিং, এইবার পরের পার্টের উত্তরটা আমরা দেবো, পরের পার্ট অর্থাৎ যা তার রিয়াকশন কী ছিল সেইগুলো আমাদের বলতে হবে। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়, অফ দ্যাট ভেরি সেম ডে ঠিক সেই দিন, অফ দ্যাট ভেরি মানে ঠিক একদম, সেম ডে ঠিক
সেই দিন সন্ধ্যাবেলা অর্থাৎ যেদিন সে চলে যাবে, এ ঘোস্ট একটা ভূত অ্যাজিউম করে একদম পুরো নিজেকে সেট করে নিয়ে খাপ খাইয়ে নিয়ে দ্য অ্যাপিয়ারেন্স মানে একদম পুরো অবয়ব বা চেহারার অফ দ্য পুর ব্রাহ্মণ, ওই গরিব ব্রাহ্মণের অবয়বটাকে সে অ্যাজিউম করে নিয়ে কি করছে, এন্টার মানে কি প্রবেশ করা, এন্টারের পাস্ট ফর্ম করা আছে, এন্টার প্রবেশ করেছিল দ্য হাউস বাড়িতে, অ্যান্ড টুক চার্জ এবং চার্জ নিয়ে নিল। কি নিয়েছিল, ওই যে সেকেন্ড পার্টের উত্তর দিতে হবে। তাহলে ঘোষ ব্রাহ্মণ কি করেছিল ওর অ্যাবসেন্সে, তাহলে টুক চার্জ, টেক চার্জ মানে চার্জ নেওয়া অর্থাৎ দায় দায়িত্ব সব গ্রহণ করে নিল, আর তার পাস্ট টেন্স টুক চার্জ গ্রহণ করে নিল অফ দ্য হাউস ওই বাড়ির, ফর দ্য লং অ্যাবসেন্স কোন সময়ের জন্য, ফর দ্য লং মানে দীর্ঘ, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, অফ দ্য রিয়েল ব্রাহ্মণের দীর্ঘ অনুপস্থিতির সুযোগে সে সেই বাড়ির চার্জ নিয়ে নিয়েছে। ব্যাপারটা একবার কল্পনা করো, ঠিক চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর একজন একটা ভূত সেজে আসলো, ভূত সেজে এসে সমস্ত বাড়ির চার্জটা নিয়ে নিল। আচ্ছা নেক্সট দেখো, এবার রিয়াকশানগুলো বলতে হবে। দ্য নিউলি ম্যারিড ওয়াইফ, এবার ওই নববিবাহিতা স্ত্রী নিউলি ম্যারিড ওয়াইফ ওয়াজ সারপ্রাইজড, এইমাত্র লোকটা বলে টুলে গেল যে তোমরা সুন্দরভাবে থেকো, কিন্তু হ্যাঁ আমি অনেকদিন আসবো না, তোমরা দুঃখ করো না, কিন্তু আমি নিয়মিত চিঠিপত্র লিখবো, তুমি চিঠিপত্র লিখবে, হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই লোকটা যখনই তৎক্ষণাৎ সন্ধ্যার সময় ফিরে আসে তো কেমন হতে পারে। দ্য নিউলি ম্যারিড ওয়াইফ, নতুন তালে নববিবাহিতা স্ত্রী, ওয়াজ সারপ্রাইজড, অবাক হলো, বিস্মিত হলো, বাই হিজ রিটার্ন, তার ফিরে আসায় তো অবাক হতেই হবে। ওই অবাক হয়ে যাওয়ার পরে কী হবে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ রিপ্লাইড, ঘোস্ট ব্রাহ্মণ তাহলে ও তো সেজে এসছে, ও তো আসল ব্রাহ্মণ নয়, ও রিপ্লাই করলো, রিপ্লাই মানে উত্তর করা, রিপ্লাই পাস্ট টেন্স রিপ্লাইড উত্তর করলো, দ্যাট দ্য ডে ওয়াজ নট লাকি, দ্য ডে ওই দিনটা ওয়াজ নট ছিল না, লাকি মানে বেশ এটা সৌভাগ্যের দিন নয়, আজকের দিনটা খারাপ। হ্যাঁ, ফর সেট আউট মানে ওই যাত্রা করা, সেটিং আউট অর্থাৎ আজকে কোনো জার্নি করা, বাড়ি থেকে বাড়ি ছাড়া, এই দিনটা খুব একটা লাকি দিন নয়, আজকে অমঙ্গল সূচক একটা দিন, আজকে যাওয়া যাবে না, এই বলে। আর একটা কি বলছে, অ্যান্ড হি হ্যাড অলরেডি গট, এবং সে বলছে যে ইতিমধ্যে, অলরেডি মানে ইতিমধ্যে যেটাকে বলে, হ্যাঁ হ্যাড অলরেডি গট, গেট মানে পাওয়া, গট পেয়েছে কি সাম মানি, আমি কিছু টাকা পয়সা পেয়েও গেছি, জোগাড় করতে পেরেছি, অতএব আর যাওয়া টাওয়া দিয়ে কাজ নেই, আমি এখন বাড়িই থাকবো, এই হচ্ছে সিদ্ধান্ত হলো জানানো। অ্যাজ দ্য ঘোস্ট ওয়াজ এক্স্যাক্টলি, অ্যাজ যেহেতু দ্য ঘোস্ট মানে ওই ভূত, ওয়াজ ছিল, এক্স্যাক্টলি মানে একদম যথাযথ, কি এক্স্যাক্টলি বলে, লাইক দ্য ব্রাহ্মণ ঠিক ব্রাহ্মণের মতনই ছিল। নো ওয়ান ডাউটেড, কেউ সন্দেহ করলো, নো ওয়ান ডাউটেড দিস হিজ আইডেন্টিটি হিজ মানে তার অর্থাৎ ওই ঘোস্টের আইডেন্টিটি নিয়ে কেউ কারোর কোনো ডাউটই হলো না, তো একদম সেম অবিকল ট্রু কপি। হ্যাঁ, ইভেন দ্য মাদার, ইভেন এমনকি দ্য মাদার মা, যে আর কি যে সন্তান গর্ভে ধারণ থেকে লালন পালন বড় করা সমস্ত কিছু করেছে, সেই মাদারও, ইভেন দ্য মাদার টুক দ্য ঘোস্ট, টেক মানে নেওয়া, টুক নিয়েছিল, দ্য ঘোস্টকে ওই ভূতকে, অ্যাজ হিজ সান নিজের ছেলের হিসেবে নিয়েছে, ছেলের মতনই দেখেছে, অর্থাৎ মায়ের মনেও কোনো সন্দেহ হয়নি। অ্যান্ড দ্য নেইবার্স প্রতিবেশীদের তো কোনো কথাই নেই, অ্যান্ড দ্য নেইবার্স ওয়ার নট ডাউটফুল, এই বিষয়ে কোনো সন্দেহ, মা মেনে নিয়েছে, স্ত্রী মেনে নিয়েছে, আর ডাউটের কোনো প্রশ্নই আসছে না। সে গেছে বা ফিরে এসছে, টাকা পয়সা পেয়েছে, চলে এসছে, আবার কি তার বাড়িতে সে এসে আমাদের সন্দেহ করার কি আছে। ওয়ার নট ডাউটফুল অ্যাবাউট দ্য ঘোস্ট ব্রাহ্মণ, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ সম্বন্ধে তারা আদৌ কোনো ডাউটফুল টুট ছিল না, তাদের কোনো সন্দেহের উদ্রেক হয়নি। অ্যাজ এভরিথিং ওয়াজ সেম, অ্যাজ যেহেতু এভরিথিং মানে কি সমস্ত কিছু, ওয়াজ সেম, এভরিথিং এর একটা সিঙ্গুলার ফর্ম হয়, ওর পরে ওয়াজ বসে, বা প্রেজেন্ট টেন্সে হলে ইজ হবে। হ্যাঁ, তো এটা পাস্ট টেন্স আছে, ওয়াজ বসেছে। অ্যাজ এভরিথিং ওয়াজ সেম, যেহেতু সমস্ত কিছুই ঠিকঠাকই ছিল, সেম ছিল, একই রকম ছিল, হলো। তো আজকে এই যে মিডিল পোর্শনে কি কাণ্ড আছে, অর্থাৎ এই গল্পটা, সেটা কভার আপ হয়ে গেল। এখান থেকে যা কিছুই আসুক না কেন, তোমরা এই আনসারের মধ্যে থেকেই তোমাদের কোশ্চেনের আনসার করে আসতে পারবে কিন্তু, অর্থাৎ এই পোর্শনটা দেখলে মিডিল পোর্শন কমপ্লিট হয়ে যাবে, আর বাইরে কিচ্ছু নেই। আর ওই যে টেক্সটটা নিয়ে যে দুটো এপিসোড হয়েছে না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে, ওই দুটো কিন্তু অবশ্যই দেখে নিও, অর্থাৎ গল্পটা ঠিকঠাক করে জেনে নিও। তো আজকে এই পর্যন্ত। তাহলে নেক্সট পার্টে আমাদের থাকছে 3 নম্বর যে কোশ্চেনটা, অর্থাৎ গল্পের থার্ড পোর্শনটা, অর্থাৎ কিভাবে রিয়েল ব্রাহ্মণ আবার তার বাড়ির চার্জটা পাবে, হ্যাঁ সেইটা নিয়ে হলো। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো।